5 রাজ্যে নির্বাচনী ফলাফলেও যেমন গেরুয়া ম্যাজিক দেখা গিয়েছে, তেমনি 3 রাজ্যে মুখ্যমন্ত্রী পদে নয়া নাম বেছে নেওয়ার ক্ষেত্রে চমক দিয়েছে বিজেপি। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর পদে বিজেপি কাদের নাম ঘোষণা করতে পারে সেই নিয়ে জল্পনা চলছিল এতদিন। রবিবার প্রথমে ছত্তিশগড়ের বিষ্ণুদেও সাই, তারপর সোমবার মধ্যপ্রদেশের মোহন যাদব এবং মঙ্গলবার ভজনলাল শর্মাকে রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে গেরুয়া শিবির। 3 মুখ্যমন্ত্রীর মধ্যে একটি সাধারণ বিষয় হল 3 জনেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ঘরের ছেলে। প্রথমেই চোখ রাখা যাক জনজাতি সম্প্রদায় অধ্যুষিত ছত্তিশগড়ের দিকে। একদিকে এই রাজ্যের জনসংখ্যার 32% উপজাতি সম্প্রদায়ের, অন্যদিকে সামনেই 24-এ নির্বাচন। রাজনৈতিক মহলের মতে বিষ্ণুদেও সাইকে তাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েই বাজিমাত করেছে বিজেপি। ছত্তিশগড়ে জনজাতি সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ এই বিষ্ণুদেও সাই। 2023 সালের কুনকুরি বিধানসভার কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন তিনি। জয়ী হয়েছিলেন 87,604 ভোটে। মধ্যপ্রদেশেও বাধা ধরা ছক ভেঙে অন্য পথে হেঁটেছে গেরুয়া শিবির। শিবরাজ সিং চৌহানের মতো নেতা থাকতেও বিজেপি এবার বেছে নিয়েছে যাদব সম্প্রদায়ের নেতা মোহন যাদবকে। এই রাজ্যে যাদবরা মোট জনসংখ্যার 6% হলেও মোহন যাদবকে মুখ্যমন্ত্রী পদে বেছে নেওয়ার ক্ষেত্রে বিহারের যাদব গোষ্ঠী তথা অনগ্রসর শ্রেণীর ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য, উজ্জয়িনী দক্ষিণ কেন্দ্র থেকে 2013 সালে প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন মোহন যাদব। 2018 সালেও একই আসন থেকে জয়ী হন তিনি, আর চলতি বছরেও এই একই আসন থেকে জয়লাভ করেন তিনি। এদিকে রাজস্থানের ক্ষেত্রেও বড় সড় চমক দিয়েছে পদ্ম শিবির। এই রাজ্যে মুখ্যমন্ত্রী পদের দৌড়ে বসুন্ধরা রাজের নাম নিয়ে গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত ভজনলাল শর্মার নাম ঘোষণা করা হয়। 56 বছর বয়সী ভজনলাল মূলত ভরতপুরের বাসিন্দা। 2023 সালে নির্বাচনেই প্রথম নির্বাচনী রাজনীতিতে হাতেখড়ি হয় তার। তবে দীর্ঘদিন ধরেই তিনি বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত। বিজেপির উচ্চ বর্ণের এই নেতা পরপর 4 বার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সাঙ্গানার আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মোট 48,081 ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী পুষ্পেন্দ্র ভরদ্বাজকে পরাজিত করেন। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।